রমজানের 60টি নেক আমল আর 5টি বদ অভ্যাস নিয়ে আজকের আলোচনা। একটু খেয়াল করে দেখুন। রমাদানে এমন 60টা গুণাগুণ আছে আর এমন 5টা বদভ্যাস আছে যেগুলো রমাদান ছাড়া প্রপারলি অর্জন করা যায় না। আল্লাহ রাব্বুল আলামিন সামুদ জাতির দীর্ঘ বর্ণনা দিয়েছেন। এই জাতি এমন নিমক হারাম ছিল, আল্লাহ নবীর কাছে এমন এমন এক্সেপশনাল আবেদন তারা নিয়ে আসছিল। আল্লাহ নবী সেইগুলা প্রত্যেকটাই মুজিজা হিসেবে আল্লাহর কাছ থেকে প্রকাশ করে দিয়েছিলেন। বলছে পাহাড় ভেদ করে উট বের করতে হবে। পাহাড় তো কাটাই যায় না, ভেদ করা তো অনেক দূরের কথা। কিন্তু আল্লাহর কাছে আবেদন দেওয়া মাত্র রব্বুল আলামিন উট তাদের জন্য বের করে দিয়েছেন। এক্সেপশনাল তাদের ক্ষমতা দিয়েছিলেন। পুরা আস্ত একটা পাহাড়কে সাইজ করে কেটে কাঁধের মধ্যে করে নিয়ে চলে আসতে পারত। রব্বুল আলামিন এমন শক্তিশালী তাদেরকে বানিয়েছিলেন। কিন্তু আল্লাহ বলছেন তারা সব জায়গাতে গাফেল হয়েছে। তবে এই গাফলতির অন্যতম কারণ হচ্ছে তাদের অন্তরগুলা পরিশুদ্ধ ছিল না। তাদেরকে বলা হয়েছিল এটা আল্লাহর পক্ষ থেকে আসা, এর পানি খাওয়ানোর ব্যাপারে সবার আগে প্রায়োরিটি দিতে হবে। তোমাদের জন্য কূপ আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দিয়েছেন, সব কূপগুলি আলাদা। এই উষ্টিটা যেইখান থেকে খাবে তার জন্য আলাদা দেওয়া হলো। কে কার কথা শুনে? আল্লাহ বলছেন অন্তরটা এমনভাবে তাদের নষ্ট হয়ে গিয়েছিল, তারা এমন গাফেল হলো, নবীর কথা শোনে নাই, আল্লাহর কথা শোনে নাই। আল্লাহ রাব্বুল আলামিন তাদের এই তাসকিয়াহীনতার কারণে আল্লাহ ঘোষণা করেছেন আল্লাহ তাদেরকে ধ্বংস করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন এমন বিস্ময়কর রমাদান আমাদেরকে দিয়েছেন যে রমাদানের ব্যাপারে আল্লাহ বলেছেন শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। এর মধ্যে কোরআন দেওয়া হয়েছে। ওই কোরআনের মধ্যে আল্লাহ বলেছেন ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। বান্দা, উম্মতে মুহাম্মাদী হিসেবে তোর বয়স কত? 30, 40, 50, 60। আর ওরা বালেগ হয়েছে 60-70 বছর বয়সে, হায়াত পাইছে 1000 বছর, 1500 বছর। ওর 1000-1500 বছর তুমি এক রাত্র যদি এরকম পাও, আমি রব্বুল আলামিন তার থেকে বেশি তোমাকে নিয়ামত দিয়া সব উম্মতের আগে তোমাকে জান্নাতে ঢুকাবো। এই ঘোষণা আমি রমাদানে কোরআন দিয়েছি, ওই কোরআনের মধ্যে উম্মতে মুহাম্মদের জন্য দিয়েছি। সুবহানাল্লাহ। ওরা হয়তো উট দেখছে, কিন্তু আমি উট ওইটা দেখি নাই, কিন্তু আমি তার থেকে বড় ঘোষণা কালামুল্লাহর মধ্যে পাইছি। আল্লাহ বুঝাতে চান এইরকম কোরআন পাইয়ে, এইরকম তোমার আল্লাহর পক্ষ থেকে নিয়ামত পাইয়ে ওরা যেরকম উটের ব্যাপারে গাফেল হয়েছিল, অন্তরের গাফলতির কারণে ধ্বংস হয়ে গেছে, তোমরাও যদি রমাদানকে মূল্যায়ন না করো, নিজের আখলাকের মধ্যে যদি কোনো পরিবর্তন না আনো, তাহলে আল্লাহ মাফ করুক আমাদের ধ্বংসটাও আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামে ঢুকানোর দ্বারা আমাদেরকে দেখায় দিতে পারেন। নাউজুবিল্লাহ বলেন। অত